দেখো, লাইফে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেটা ঘটলে আমরা অনেকটা পিছিয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা কোথাও না কোথাও হেরে যাচ্ছি, আমরা এখান থেকে আর উঠে দাঁড়াতে পারবো না, নিজেকে লুজার বলে মনে হয়। আমরা ভাবি যে আমরা হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছি। দেন আমরা অনেক সময় কাউন্সিলরের কাছে যাই কাউন্সিলিং করানোর জন্যে, সাইকোলজিস্টের কাছে যাই, অনেক রকমের ট্রিটমেন্ট নিই, মেডিসিন খাই। এই জিনিসগুলো আমাদের সাথে হয়। কিন্তু একটা কথা কি জানো তো, এই সব প্রবলেমের কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা কিভাবে জিনিসটাকে দেখছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমার লাইফে যাই কষ্ট থাকুক না কেন, তুমি সেটাকে কষ্ট বলে মনে করছো, তার কারণ হচ্ছে তুমি সেটাকে সেইভাবেই দেখো। ফর এক্সাম্পল, একটা মানুষকে তুমি ভালোবাসতে, সে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার কি হচ্ছে? এবার তোমার ওর কথা মনে পড়ছে, ওর সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। ও যে তোমাকে সেই ইম্পর্টেন্সটা দিয়েছিল, সেই পাত্তা দিয়েছিল, যেইভাবে তোমাকে ভালোবেসেছিল, তুমি সেই জিনিসগুলোকে মনে করে এখন কষ্ট পাচ্ছ। তুমি অপেক্ষা করছো ও কবে ফিরে আসবে, কেন ফিরে আসছে না, তাই না? কিন্তু তুমি যদি এটাকে এইভাবে দেখো যে ওই মানুষটা যখন আমার জীবনে এসেছিল, সেটা আমার মর্জিতে আসেনি, হঠাৎ করেই এসছে। আমি তো কিছু প্ল্যান করিনি যে কালকে আমি ওর সাথে দেখা করব। সে হঠাৎ করে তোমার জীবনে চলে এসছে এবং নানান পরিস্থিতি তোমরা একসাথে ফেস করেছো। দেন তোমাদের মধ্যে অনেক প্রবলেমস হয়েছে, বা কিছু একটা হয়েছে, বা সেই মানুষটা তোমাকে চিট করেছে, বা হোয়াট এভার ইট ইজ, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এবার এখানে যেটা আমরা অনেক সময় করি, আমরা কি করি, একটা মানুষকে না ধরে রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করি তার কাছ থেকে ভালোবাসাটা ফিরে পাবার। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা তোমার হাতে নেই। ওই মানুষটার তোমার জীবনে আসাটা তোমার হাতে ছিল না, তুমি তো প্ল্যান করোনি, তাহলে ওর যাওয়াটাও তোমার হাতে নেই। আর যে তোমার, সে তোমার সাথেই থাকবে, তুমি তাকে পাবেই। আর যে তোমার নয়, তুমি তাকে পাবে না। এই জিনিসটাকে যদি আমরা এইভাবে বুঝতে পারি যে ওই যে উপরে যিনি বসে আছেন, উনি তোমার সাথে আছে, উনি তোমাকে সবসময় দেখছেন এবং তোমার ভালো খারাপটা উনি ডিসাইড করছেন। তোমাকে শুধু তোমার কর্মটা করে যেতে হবে। আমি একজনকে ভালোবেসেছি, আমি তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসলাম, এটা আমি আমার কর্ম। ভালোবাসার পর ও আমার ভালোবাসাটা বুঝলো কি বুঝলো না, ও থাকলো কি থাকলো না, এটা আমাদের হাতে নেই। একটা জিনিস মনে করে দেখবে, 90%, আমি বলবো 90% প্রবলেমস আমাদের লাইফে আসে বিকজ আমরা সেটা নিয়ে প্রচণ্ড বেশি ভাবি আর আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমিও করেছি, আজও করি, কিন্তু অনেক কম কম হয়ে গেছে। আর আমি এখন অনেক রিল্যাক্সড ফিল করি। কেন, আমার লাইফে যেমন কিছুদিন আগে আমার মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাড়িতেই। আমার মা বেশ বয়স্ক, অলমোস্ট 70 ইয়ার ওল্ড, মার সুগার আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মার হাতটা ভেঙে গেল। এই যে এখান থেকে ভেঙেছে, এটা প্লাস্টারও করা যাবে না, এটার জন্য ওটি করতে হবে, সার্জারি করতে হবে। এবার যখন আমি দেখলাম যে হাতটা এখান থেকে ভেঙে গেছে, অবভিয়াসলি আমার কষ্ট হয়েছে। কেন, মা ব্যথা পাচ্ছে, তাই কষ্ট লাগছে। ইভেন ডাক্তার এটা বললো যে ওনার সার্জারি এখন করা যাবে না, ওনাকে একটু ওয়েট করতে হবে। তার কারণ হচ্ছে ওনার সুগার অনেক বেশি, সুগারটাকে আগে ডাউন করতে হবে ইনসুলিন দিয়ে। এই যে একটা হঠাৎ করে পরিস্থিতিগুলো হ্যাপাজার্ড হয়ে গেল, বিশ্বাস করবে না, আমি যদি আগের সুমন্ত হতাম আমি খুব টেনশনে পড়ে যেতাম। কিন্তু এই ঘটনাটায় আমি কিন্তু কোনো টেনশন নিইনি, কোনো স্ট্রেস নিইনি। হ্যাঁ, যখন আমি শুনলাম যে মার হাতটা ভেঙে গেছে, যখন আমি দেখলাম এক্সরে রিপোর্টে যেটা তো ভেঙে গেছে, ওই মোমেন্টে কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। বিকজ আমার মা বয়স্ক, মাকে এখন সার্জারি করাটা এটা একটা অনেক বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে। আর আমার মা খুব সিম্পল, মানে বাচ্চাদের মতন এখন বলতে পারো। তাকে এটা বলা যে মা তোমার এটা কিন্তু ভেঙে গেছে, তোমাকে সার্জারি করতে হবে, এটা বলতে আমার কষ্ট হচ্ছিল।
কিন্তু আমি কোনো স্ট্রেস দিইনি, বিকজ আমি এটা জানতাম যে এটা এইভাবেই হওয়ার ছিল, এবং এখানে আমার যেটা করণীয় আমি সেটাই করতে পারি। আর ঈশ্বরও সবসময় আমার মনে হয় একটা কথাই বলে যে তোমরা অযথা অনেক জিনিস করছো, এত কিছু করার দরকারই নেই, কিপ ইট সিম্পল। তুমি তোমার কর্মটা করে যাও, বাকিটা তোমার হাতে নেই। আমরা সবাই একটা ইন্ডিভিজুয়াল সোল, তোমার একটা আত্মা, আমার একটা আত্মার, এই আত্মার একটা আলাদা জার্নি আছে। তোমার মনে হচ্ছে এটা তোমার শরীর, এটা তোমার জীবন, এটাই তোমার লাইফ, না, এটা একটা জাস্ট বডি, এটা তুমি ছেড়ে দিয়ে চলে যাবে। তোমার আত্মার একটা জার্নি আছে, যেটা এর আগের জন্মেও ছিল, কন্টিনিউ করে আসছে, ও নিজের জার্নিটা পুরো করছে। এই জার্নিতে এই জিনিসগুলো ওকে ফেস করতে হবে। আমাদের সবাইকে আলাদা আলাদা জিনিস ফেস করতে হবে, আলাদা আলাদা পরিস্থিতি ফেস করতে হবে। আমি আর আমার মা ছেলে হলেও মার জীবনটা আলাদা, আমার জীবনটা আলাদা। মাকে মার জার্নিটা ফেস করতে হবে, আমি তার সাথে আছি। আমাদের দুজনকে কোনো একটা কারণে এই জন্মে এক করা হয়েছে, আমি তার সাথে সাথে আছি যতদিন থাকতে পারবো, যতদিন সেটা লেখা আছে আমি থাকবো। এই ডিউরেশনে আমাকে আমার কাজটা করতে হবে, বাকি জিনিসগুলোকে একসেপ্ট করতে হবে। যেটা তোমার সাথে হচ্ছে সেটাকে তুমি একসেপ্ট করো। যেদিন তুমি একসেপ্ট করবে আর কন্ট্রোল করা ছেড়ে দেবে, ওনার হাতে কন্ট্রোলটা চলে যাবে, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি জানো না আমি কোথায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি কি করছো? তুমি নিজেকে রেস্ট্রিক্ট করছো, না আমি যাব না, পাটা ধরে রেখেছো। কিন্তু আমি তো তোমাকে নিয়ে যাবই, যেটা তোমার সাথে হওয়ার সেটা হবেই। আমি তোমাকে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে গেলে কি তোমার ব্যথা লাগবে, কষ্ট হবে? কেন? তুমি নিজেকে চেপে রেখেছো, কিন্তু তোমাকে যেতে তো হবেই, তুমি যতই চেপে রাখো। তোমাকে সেই পরিস্থিতিগুলোকে ফেস করতেই হবে, কিন্তু আমি নিজেকে যেহেতু চেপে রেখেছি, আমার কষ্টটা হচ্ছে। আমি যদি এটা বিশ্বাস করি যে যিনি আমার হাত ধরে আছেন সে হচ্ছে, আমরা তারই অংশ, ওই যে উপরে যিনি বসে আছেন আমরা তারই অংশ, তারই পার্ট। উনি আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে তুমি তার সাথে এগিয়ে যাও। তোমার কাজ হচ্ছে হাঁটা, তুমি হাঁটো, তুমি দেখবে উনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা অনেক ছোট 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 জিনিসের মধ্যে আননেসেসারি ইনভলভ হয়ে যাই, আমিও হয়েছি, অনেক করেছি। নাও আই রিয়েলাইজ কি ওটা লাইফ ছিল না, দিস ইজ দ্য লাইফ। এটা হচ্ছে সেই জীবন যেখানে শান্তি আছে, যেখানে ভালোবাসা আছে, মান সম্মান আছে, যেখানে অনেক খুশি আছে। ইটস অল অ্যাবাউট হাউ ইউ সি, তুমি কিভাবে জিনিসটাকে দেখছো। কষ্ট হবে, চোখে জল আসবে, এগুলো হচ্ছে হিউম্যান ইমোশনস। সেটা আসবে, সেটাকে আটকেও না, সেটাকে বাধা দিও না, সেটাকে আসতে দাও, সেটাকে আসতে দাও। কিন্তু গো উইথ দ্য ফ্লো, চলতে থাকো, থেমে যেও না। এটা ভেবো না যে এই জিনিসটা হয়ে গেছে আর আমি জীবনে উঠতে পারবো না, এরকম এটা সত্যি নয়। তুমি আবার উঠে দাঁড়াবে, তার উপরে বিশ্বাস করে জাস্ট এগিয়ে যাও। দেখবে প্রবলেমসগুলো প্রবলেম বলে মনে হবে না, লাইফের শিক্ষা বলে মনে হবে, যে এই জিনিসগুলো তোমাকে শেখাচ্ছে। এই যে আমার মার যে এই যে পরিস্থিতিটা হলো, এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই কয়েকদিনে আমি অনেক কিছু রিয়েলাইজ করেছি এবং অনেক জিনিস ভালো হয়েছে। আমার কিছু রিলেটিভস এরকম আছে যাদের সাথে আমার খুব একটা কথাবার্তা হতো না, সেরকমভাবে কথাবার্তা হতো না, কিন্তু তারা এগিয়ে এসছে। স্পেশালি আমি বলবো আমার মাসি মেশো, নিজের মাসি মেশো, হ্যাঁ। তো তাদের সাথে বছরে খুব কমই দেখা হয়, সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ওনারা এগিয়ে এসছেন আমার এই মায়ের এই সার্জারির সময়, এসে আমাকে একটা মেন্টাল সাপোর্ট দিয়েছে। ইনফ্যাক্ট যেদিন আমার মায়ের সার্জারিটা হচ্ছিল, ওই দিন মাসি মেশো, আমার একদম কাছের কিছু বন্ধু, এরা সবাই যে আমার সাথে ওখানে আছে, কিছুজন সাথে আছে, কিছুজন ফোনে আছে, আমার মনে হচ্ছিল এরা সবাই ভগবান। বিকজ এরা সবাই আছে বলে আমি একটা অদ্ভুত এনার্জি ফিল করছি। আমার কোনো টেনশন, কোনো স্ট্রেস হচ্ছিল না, না টাকা পয়সার, না কিচ্ছু না।
খুব স্মুথলি আমি এখান থেকে এগিয়ে এসেছি। তার উপরে বিশ্বাস রাখো, উনি তোমার সাথে খারাপ কিছু করবে না। তুমি তার হাত ধরে হাঁটছো, চিন্তার কোনো কারণ নেই। আমি এটাই বিশ্বাস করি। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।